ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড লাইটেস্ট এলিমেন্ট। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম সব থেকে প্রথমেই আছে একদম, ঠিক আছে। সিম্পলেস্ট অ্যান্ড কি বললাম, লাইটেস্ট উইথ অ্যাটমিক নাম্বার 1। হ্যাঁ, discovered by Henry Cavendish, very important. Henry Cavendish, it is the most abundant element in the universe. ইউনিভার্সে সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু এই মাল হাইড্রোজেন, ঠিক আছে। টাইপিক্যালি ফাউন্ড ইন আ ডায়ামেটিক, ডায়ামেটিক মানে H2 হিসেবে পাওয়া যায়, মানে প্রকৃতিতে কি রূপে পাওয়া যাবে, H2 হিসেবে পাওয়া যাবে, ঠিক আছে। একা H পাওয়া যাবে না। কালারলেস, মাইন্ড ইট, ওডোরলেস মানে কোনো গন্ধ নেই, অ্যান্ড কি কম্বাস্টিভ গ্যাস, জলে কিন্তু কম্বাস্টিবল। O2 কিন্তু জ্বলতে, CO2 জ্বলতে সাহায্য করে, তাই তো। O2 জ্বলতে সাহায্য করে, আর এগুলো কিন্তু নিজে জ্বলবে কিন্তু, মাইন্ড ইট, ঠিক আছে। কি পয়েন্ট বলেছে, কিছু পজিশন কোথায় আছে, একদম এই কোণার দিকে আছে, তাই না। অ্যালকালি মেটালস বলা হয়, এদিকে যে মেটালসগুলো আছে, তাই না। অ্যালকালি মেটালস, তারপরে অ্যালকালি আর্থ মেটালস, এর মধ্যে পরপর পজিশনতে সাজানো আছে। প্রথমটা অ্যালকালি মেটালস, তাই তো, তাহলে অ্যালকালি মেটালসের মধ্যে পড়ছে ওটা, তাই তো। হ্যাঁ, কে আবিষ্কার করেছিল, হেনরি ক্যাভেন্ডিশ, তাই তো। কিন্তু নাম দিয়েছিল কে, দ্য নাম হাইড্রোজেন ওয়াজ কয়েন্ড বাই ল্যাভোইশিয়ার। ল্যাভোইশিয়ার কিন্তু কেমিস্ট্রি জনক বলা হতো, ঠিক আছে। এইটুকুই, আর কিছু নেই, ঠিক আছে। তিনটে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর হচ্ছে ট্রাইটিয়াম। প্রোটিয়াম কি H11, কোনো নিউট্রন নেই এই মালের, তাহলে বলবে কিন্তু কোন কার নিউট্রন নেই, তাহলে আমরা কি বলবো, প্রোটিয়ামের নেই, ঠিক আছে। সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই প্রোটিয়াম H11, ঠিক আছে। সব থেকে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়, H11, ঠিক আছে। তারপর হচ্ছে ডয়টেরিয়াম H12 ডয়টেরিয়াম, এটা ভারী জলে ব্যবহার করা হয়। ডয়টেরিয়ামে কি ব্যবহার করা হয়, এই ভারী জলে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, ডয়টেরিয়াম, মনে থাকে যেন, ঠিক আছে। আর লাস্টটা হচ্ছে ট্রাইটিয়াম H13, ঠিক আছে। ব্যাস হয়ে গেল, ব্যাস এইটুকু। এবার আমরা এখান থেকে পড়বো। তো এখানে বলেছে যে ইন দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশন হুইচ কেমিক্যাল স্পেসিস ইজ গেটিং অক্সিডাইজ। অক্সিডাইজ কি হবে, যার সাথে অক্সিজেন যুক্ত হবে। দেখ এখানে হাইড্রোজেন কি হয়েছে, হাইড্রোজেনের কি হয়েছে, অক্সিজেন যুক্ত হচ্ছে না পরের লাইনে, তাহলে এটা কি হয়েছে, হাইড্রোজেনের অক্সিডেশন হয়েছে, ঠিক আছে। আর এই মালের কি হয়েছে, রিডাকশন হয়েছে, তাই তো। অক্সিজেন চলে গেলে রিডাকশন, আর যুক্ত হলে কি অক্সিডেশন। এ স্টুডেন্ট পারফর্ম আ রিয়াকশন উইথ জিঙ্ক অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া করেছে। জিঙ্ক সালফেট ইজ ফর্মড অ্যালং উইথ আ গ্যাস, গ্যাসটার নাম কি, হাইড্রোজেন। এই যে H2SO4, H2SO4 এর থেকে কি হবে, জিঙ্ক কি আছে, ZnSO4 হয়ে যাবে। ছিল উপরে, জিঙ্কের রিঅ্যাক্টিভিটি সিরিজ উপরে আছে না, হাইড্রোজেনের উপরে আছে। তাছাড়া রিঅ্যাক্টিভিটি সিরিজে কি আছে, জিঙ্ক উপরে আছে না, সেই জন্য এই মালের থেকে এই মাল টেনে নিল, এই মাল, তাই না। জিঙ্ক টেনে নিয়েছে, হ্যাঁ জিঙ্ক টেনে নিয়েছে, ওয়ান সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। এই SO4 এর কাছে চলে গেছে, কারণ এর রিঅ্যাক্টিভিটি সিরিজে এই মাল উপরে আছে হাইড্রোজেনের, তাই তো। হ্যাঁ, বোরক্স বিক্রিয়া নাকি একটা রেডক্স। রেডক্স মানে জারণ আর বিজারণ দুটোই করবে, তাকে বলবে রেডক্স। যেই বিক্রিয়াতে দুটোই ঘটবে, জারণ এবং বিজারণ দুটোই করবে, তাকে বলবো আমরা রেডক্স। তাহলে বুঝতে পারলি, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আসবে যে জিঙ্কের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস। দ্য গ্যাস ইউজ টু প্রিভেন্ট অক্সিডেশনস অফ আ চিপস, নাইট্রোজেন গ্যাস থাকে চিপসের প্যাকেটের মধ্যে, ঠিক আছে, যাতে অক্সিডেশন না হয়, খারাপ না হয়ে যায়, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ রিসোর্সেস ইজ ওয়াটার। ওয়াটার কি সাইক্লিক, তাই তো। ওয়াটার হচ্ছে সাইক্লিক প্রসেসে হয়, এই হয় আবার বৃষ্টি হয়, আবার ওখান দিয়ে হয় মেঘ হয়, এইভাবে পরপর সাইক্লিক প্রসেসে হতে থাকে, তাই তো। হেভি ওয়াটার কেন হেভি ওয়াটার বলা হচ্ছে, কারণ কি ওর মধ্যে ডয়টেরিয়াম থাকে। হাইড্রোজেনের কি ওটা আইসোটোপ, ভারী আইসোটোপটা, তাই না, তাই তো। তাহলে এটা কোনটা হবে অপশন, ইটস ডেন্সিটি 3 times না, ইটস ইউজেড ডয়টেরিয়াম, এ হেভিয়ার আইসোটোপ অফ দ্য হাইড্রোজেন রাদার দ্যান প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম হলো তো প্রথমটা, প্রোটিয়াম, সরি। ইট ইজ ইউজড ইন দ্য হেভি ইন্ডাস্ট্রি না, ইট ইজ ইউজড ইন দ্য, দ্বিতীয়টা অপশন, তাই তো। ডয়টেরিয়াম ব্যবহার করা হয়, তাই তো। হ্যাঁ, D2O, ভারী জলের কি সংকেত, D2O। হেভি ওয়াটার ইজ টার্মস, আবার একই কথা দিয়েছে। হেভি ওয়াটারকে কেন কোথায় ব্যবহার করা হয়, হেভি ওয়াটার মনে আছে, সেই আমরা কি করছিলাম, মডারেটর হিসেবে ব্যবহার করছিলাম না, ওইখানে নিভানোর চেষ্টা করছিলাম বিক্রিয়াটা, এই বন্ধ করার চেষ্টা করছিলাম। তাহলে নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনে কিন্তু হেভি ওয়াটার ব্যবহার করা হয় কি হিসাবে, মডারেটর, তাই না। which one of the following is the highest এনার্জিক্যাল ভ্যালু আর ক্যালোরিফিক ভ্যালু কার থাকে, হাইড্রোজেন, ঠিক আছে। সব থেকে ক্যালোরিফিক ভ্যালু কার আছে, এনার্জি ভ্যালু হাইয়েস্ট, মানে জ্বালালে সব থেকে বেশি তাপ উৎপন্ন হবে, সেটাকে হাইড্রোজেন। হোয়াট ইজ দ্য মাস নাম্বার অফ আ ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামের কত, 2। প্রথমটা 1 ছিল না হাইড্রোজেনের, প্রোটিয়ামে 1, ডয়টেরিয়ামে 2, ট্রাইটিয়ামে 3 মাস নাম্বার। এটার উত্তর কি হবে, 2। কোথায় ব্যবহার করা হচ্ছিল, ডিউটোরিয়াম ব্যবহার করা হচ্ছিল ভারী জলে, তাই না। দ্য ফলোয়িং গ্যাস অবটেইন হোয়েন মেটাল রিঅ্যাক্টস উইথ দ্য অ্যাসিড। মেটালের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে, পড়লাম না আমরা, H2 গ্যাস উৎপন্ন করবে, তাই না। তাহলে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই প্রশ্নটা আবার এসছে, ওইখানেও ছিল।
যে যদি মেটালের সাথে কার বিক্রিয়া হয়, অ্যাসিডের বিক্রিয়া হয়, তখন আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা কিন্তু বারবার আসবে। বেসের ক্ষেত্রেও তো সেম না? বেসের ক্ষেত্রেও সেম ছিল। ক্ষেত্রে হাইড্রোজেন ড্যাশ গ্যাস ইজ অলসো প্রডিউসড বাই রিয়াকশন অফ অ্যাসিড আপন মেটালস, আবার দিয়েছে মেটালের সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস। হোয়েন আ পিস অফ জিঙ্কস মেটাল ইজ প্লেসড ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্য গ্যাস ইজ প্রডিউস, হাইড্রোজেন গ্যাস, তাই না? সে একই গল্প ছিল, ওখানে H2SO4 ছিল, কিন্তু এখানেও তো তাই না? হ্যাঁ। মেটালের সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তাই না? তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেভাবে বলতে পারবো আমরা। ওইখানেও তাই বলতে পারতাম, মেটালের সাথে অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, তাই জন্য কি গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস। অনলি দোজ মেটাল ক্যান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ওয়াটার, হাইড্রোজেনকে আলাদা করে দেবে, হুইচ আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, হাইড্রোজেনকে জল থেকে আলাদা করে দেবে কে? যারা ওর উপরে আছে ওর থেকে টেনে নেবে, তাই তো? অ্যাবাভ হাইড্রোজেন, তাই না? রিঅ্যাক্টিভিটি সিরিজে যারা হাইড্রোজেনের উপরে আছে তারা হাইড্রোজেনকে ওখান থেকে সরিয়ে দেবে, ওর সাথে যে যুক্ত আছে তাকে টেনে নেবে। মেটাল এবার ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করেছে, তাও হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? মেটাল কিসের সাথে বিক্রিয়া করলে? ওয়াটারের সাথে। তাহলে মেটাল যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাও কি হাইড্রোজেন? বেস যদি ইয়ের সাথে বিক্রিয়া করে মেটালের সাথে, তাও হাইড্রোজেন গ্যাস। জলের সাথে যদি মেটাল বিক্রিয়া করে তাও কি? হাইড্রোজেন গ্যাস। মনে থাকবে বাবারা। ক্যাভেন্ডিশ কি আবিষ্কার করেছিল? কিন্তু একে নাম দিয়েছিল কি? ল্যাভোসিয়ার। কি হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিল কত সালে? 1766। মনে রাখলি তুই, তোর কোনোদিন ইচ্ছা হয় বা কোনোদিন কাউকে জ্ঞান ধ্যান দিচ্ছিস। হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিল কি? 1700 হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিল। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হাইড্রোজেন ইজ সিমিলার টু হুইচ অফ দ্য ফলোইং? কার? অ্যালকালাইন বললাম না, প্রথমটা অ্যালকালাইন মেটাল, কিন্তু দুটোর সাথেই কিন্তু সিমিলারিটি দেখায়, অ্যালকালাইন আর কি বলে, হ্যালোজেন। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়, এই জন্য হাইড্রোজেন দুজনের সাথেই দেখায় সিমিলারিটিস। কিছু সিমিলারিটিস দেখায় কার সাথে? হ্যালোজেনের সাথে। হ্যালোজেন মানে কোনগুলো? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর কিছু দেখায় কি? অ্যালকালির সাথে, অ্যালকালাইন প্রথমটা বলেছিলাম না? প্রথম যে পর্যায় সারণীর যে প্রথম ইয়েটা আছে, কলামটা, তাকে আমরা কি বলি? অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালেই তো রেখেছি হাইড্রোজেনকে, রাখা উচিত ছিল কোথায় বলতো? দু জায়গাতেই, হয় ক্লোরিনের ওটা 17 নম্বরে অথবা 1 নম্বরে, কিন্তু আমরা রেখেছি 1 নম্বরে। হাইড্রোজেনারেশনস অফ ভেজিটেবল, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বনস্পতি ঘি তৈরি করা হয় এই পদ্ধতিতে। কি? হাইড্রোজেনারেশন অফ ভেজিটেবল অয়েলস ইজ অ্যান এক্সাম্পল অফ কি? কম্বিনেশন রিয়াকশন। কিন্তু এটা মনে রাখতে হবে যে ভেজিটেবলস অয়েলস থেকে আমরা এটা ঘি তৈরি করা হয়, ঘি, বনস্পতি ঘি, কি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করিয়ে। কি হয়? এত কিছু কেউ জানে না, নিকেল ফিকেল থাকে, এইভাবে কেমিক্যাল পদ্ধতিতে করা হয়। ভেজিটেবল অয়েলের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ভেজিটেবল অয়েলকে কিসে করা হয়? ফ্যাটে কনভার্ট করা হয়। এটাকে কি বলা হয়? হাইড্রোজেনারেশন। মাইন্ড ইট, হাইড্রোজেনারেশন কি কার সাথে বিক্রিয়া হয়? হাইড্রোজেনের সাথে। কার বিক্রিয়া হয়? ভেজিটেবল অয়েলের। আর কি অনুঘটক ব্যবহার করা হয়? নিকেল। এই তিনটি জিনিস মনে রাখতে হবে। মনে না রাখলেও চলবে, বলবে হাইড্রোজেনারেশন অফ ভেজিটেবল অয়েলস কার উপস্থিত হয়? হাইড্রোজেনের সাথে ভেজিটেবল অয়েলের বিক্রিয়া করাবো, নিকেলের সাথে কত ডিগ্রি? এতটা। এটা একটা কি বিক্রিয়া? কম্বিনেশন বিক্রিয়া, কম্বাইন হয়ে যাবে। এবার আমরা যাব অক্সিজেনে।